ভাবছি সবকিছু ছেড়ে দিয়ে আমি আজ থেকে গ্রিল মেকানিকই হয়ে যাব। বলেন কি? তো আজকে বাড়িতে কোনো কাজ না থাকায় ভাবলাম ফাঁকা বসে লাভ কি, পাড়ার এক দাদার সাথে চলে আসি ওয়েল্ডিং এর কাজে। এখন গ্রিল গুলোকে একে একে নিয়ে গিয়ে কাটা করা হচ্ছে ওয়েটটা কতটা আছে সেটাই দেখবার জন্য। তারপর সেগুলোকে আবার ভ্যানের মধ্যে লোড করা হচ্ছে, কারণ আজকে এগুলোকে ফিটিং করা হবে। আর গ্রিল গুলো এতই ভারী যে ভ্যানের সামনের দিকটা একেবারে হালকা হয়ে যাচ্ছিল, তাই সামনের ওয়েট রাখার জন্য আমি নিজেই বসে যাচ্ছিলাম। ভাগ্য ভালো লোকেশনটা আমাদের পাড়াতেই ছিল, তাই ভ্যান চড়ে আমায় বেশি দূর যেতে হয়নি। আর পৌঁছেই সমস্ত গ্রিল গুলোকে একে একে নামাতে শুরু করলাম। এরই মধ্যেই আমাদের ওয়েল্ডিং মিস্ত্রি জানলার গায়ে ড্রিলিং করা শুরু করে দিয়েছে। ড্রিলের আওয়াজে পুরো পাড়া জেনে গেল আজকে এখানে কাজ হচ্ছে। তারপর শুরু হলো আসল কাজ, সব মিস্ত্রির নিজের কায়দায়। আমার মাথায় তো সব কিছুই ঢুকছিল না, কারণ আমি এর আগে কখনো এই সমস্ত কাজ করিনি। তবে একটা জিনিস বুঝলাম, এই লাইনের কাজে সেফটি একদম মাস্ট। হেলমেট, গ্লাভস, গগলস না থাকলে যে কোনো সময় যে কোনো রকম বিপদ হতে পারে। আর কাজ দেখতে যত সহজ লাগছে আসলে কিন্তু ততটা সহজ ছিল না। যাই হোক, আমাদের কাজ বেশি ছিল না, মোট 4টে গ্রিল ছিল, তাই অল্প সময়ের মধ্যে সবটা কমপ্লিট হয়ে গেছে। সবশেষে এলো আসল রিওয়ার্ড, টিফিন টাইম। মেনুতে ছিল মিষ্টি, কচুরি আর ঝাল ঝাল তরকারি। কাজের পর ওই গরম গরম কচুরি বিশ্বাস করো 5 তারা হোটেলের থেকেও কম কিছু লাগেনি। খাওয়া দাওয়া শেষ করে সব যন্ত্রপাতি গুছিয়ে ফেললাম, আর এখন আমাদের বাড়ি ফেরার পালা।